প্রায় 3 দিন পরে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। হ্যাঁ, বেশ কদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল। তো আজকে একটা রেসিপি নিয়েই চলে এলাম, সুজির পোলাও। হ্যাঁ, ঝাল পোলাও। আর এটা যাদের ঘরে সুগার পেশেন্ট বা হাই প্রেশারের পেশেন্ট রয়েছে, যাদের জন্য মিষ্টি খাওয়া একদমই বারণ, তাদের জন্য খুবই একটা স্বাস্থ্যকর উপদেয় টিফিনও বলতে পারেন। সকালের নাস্তায় একদম পেটও ভরে যাবে আর কোনো সাইড এফেক্টও হবে না। আর এই সুজির পোলাও বানানোর জন্য আমি প্রথমে কড়াই সাদা তেল দিয়ে, আপনারা চাইলে বাটারও দিতে পারেন, তারপর একে একে সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি, গাজর, ক্যাপসিকাম, বিনস কুচি দিয়ে দিলাম। চাইলে আপনারা ফুলকপিও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি। তারপর সুজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর তারপর বেশ কয়েক মিনিট ফোটা দিয়ে সুজির পোলাও তৈরি হয়ে গেল। তারপর ওপর থেকে একটু বাটার গরম করে আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেছে। চলুন এবার বড়মশাইয়ের টিফিন বক্সটা প্যাক করে নিই। আর আগেই রান্নাবান্না লাঞ্চের জন্য তৈরি করে রেখেছিলাম। আর আজকে সকালের জন্য বড়মশাইকে এটাই দিচ্ছি, কারণ আমার বড়মশাইয়ের সুগার আছে। আর আপনাদেরও যাদের বাড়িতে এরকম রয়েছে, এরকম নানা ধরনের টিফিন বক্স বানাতেই পারেন সকালের ব্রেকফাস্টের জন্য। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ধরনের রেসিপি বানাতে পারে। তো চলুন, এটা তো হয়ে গেল। তারপরে বাকি যে লাঞ্চগুলো বানিয়েছে সেগুলো একে একে টিফিন বক্সে প্যাক করে দিই। কথা বলতে বলতে টিফিন বক্সগুলো সব একে একে নিয়ে চলে এসেছি। বানিয়েছিলাম নিউট্রেলা সবজি, যেটা বড় আর টিফিন মেয়ে দুজনের টিফিন বক্সে দিয়ে দিলাম। আর আজকে নিউট্রেলা সবজিটা একটু গ্রেভি রেখেছিলাম, কারণ আজকে ঝোল কিছু বানাইনি। আর বানিয়েছিলাম কুমড়ো পুঁই শাক। এটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন সবাই বানিয়ে খাচ্ছে। আমি কালকে পুঁই শাক পাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম। আর বানিয়েছিলাম ডিমের গ্রেভি। ব্যাস, এটাই ছিল আজকে আমার বড়মশাইয়ের আর মেয়ের দুপুরের লাঞ্চের খাবার। আর মেয়েকেও টিফিন বক্স করে স্কুলে দিয়ে দিই। এখানে স্কুলে সব বাচ্চারাই ভাত নিয়ে যায়, আর লাঞ্চের একটা আলাদা ব্যাগ থাকে। আর চলুন দুজনের টিফিন বক্সগুলো ব্যাগের মধ্যে দিয়ে দিই। তো বাই বাই বন্ধুরা, আমারও দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর এই যে বরের এই ছোট্ট টিফিন বক্সটাতে দিয়ে দেবো একটু টক দই। আর আমি এখানে মিল্ক মিস্টের দই ব্যবহার করি, কারণ এখন না দুধ পাই না, তাই ঘরে পাতা দই আর দেওয়া হয় না। তবে এই দইটাও খেতে বেশ ভালো। আবার টিফিন বক্সগুলো প্যাক করে দিয়ে দৌড়তে হবে সোনাকে স্কুল ছাড়তে। আর সোনার স্কুল এখানে হাতে গোনা 5 মিনিট লাগে, মানে হাঁটা পথ। চলুন চটপট করে ঢাকনাগুলো আটকে দিই। আর বরের এই লাঞ্চ বক্সটা এখান থেকে আমি একটা দোকান থেকে নিয়েছিলাম। আর এই যে ফলটা আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, পেঁপে, বাঙ্গি মানে মাংস মেলন, শসা আর জাম। আর এখানে জানেন জাম প্রচুর পাওয়া যাচ্ছে। জানি না আমাদের কলকাতায় এখন জাম পাওয়া যাচ্ছে কিনা। আর জামের দাম আগের সপ্তাহে 200 টাকা ছিল, আর এই সপ্তাহে 100 টাকা। আর সোনাকে দিয়েছি অর্ধেকটা ডিম। ও গোটা ডিম স্কুলে কখনোই নিয়ে যায় না। আর সোনার একটা টিফিন বক্সও ভরা হয়ে গেছে। তাকে বাই বাই বন্ধুরা।